এদিকে সকাল থেকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে মহাখালীর টিএনটি মহিলা কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, পরীক্ষা তো 10টা থেকে শুরু হওয়ার কথা, তো এখন পরীক্ষার্থী ঠিকমতো পৌঁছাতে পেরেছেন কিনা জানাবেন। যদি এর আগে থেকে নিয়ম ছিল যে 9:30টার মধ্যে অর্থাৎ 30 মিনিট আগে কেন্দ্রে পৌঁছাবে শিক্ষার্থীরা, বৃষ্টি এবং অন্যান্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু সেটি কিছুটা শিথিল করা হয়েছে। অর্থাৎ এখনও যদি কোনো শিক্ষার্থী এসে পৌঁছায় তারাও কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারছে। তবে আমরা যে কেন্দ্রে রয়েছি মহাখালীতে, টিএনটি মহিলা কলেজ কেন্দ্র, এই কেন্দ্রে কিন্তু আমরা দেখছি যে সকল পরীক্ষার্থী ছিল তারা কিন্তু যথাসময়ে বা 10টার আগেই কেন্দ্রে পৌঁছাতে পেরেছে। তবে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে 10টা যখন বেজে গেছে বা 10টার কয়েক মিনিট পরেও কিন্তু পরীক্ষার্থীরা পৌঁছেছে। যে জটিলতা প্রথম দিন আসলে আরও বেশি তৈরি হয়েছিল, হঠাৎ করে বৃষ্টি আসা এবং যানজট তৈরি হয়, যে ধারণা শিক্ষার্থীদের ছিল না বা অভিভাবকদের, সেই পরিস্থিতি থেকে অনেকটাই কিন্তু দ্বিতীয় দিনের যে পরীক্ষা চলছে সেটিতে মুক্ত হয়েছে। আমরা দুই একজনের সাথে একটু কথা বলি। আপনারা কোন জায়গা থেকে এসেছেন আপনার পরীক্ষার্থীকে নিয়ে এবং আসতে কতটা ভোগান্তিতে পড়তে হয়েছে বৃষ্টির জন্য? আমরা বাড়িদারা নদা থেকে আসছি। আসলে রাস্তাঘাট তো আসলে বৃষ্টি অনেক বেশি, জন্য জ্যাম ছিল। তবে আমরা যেহেতু আমাদের পরিবহন আছে, স্টুডেন্টদেরকে আমরা ওভাবে নিয়ে আসছি, অসুবিধা হয়নি। কিছুটা জ্যাম ছিল, তবে রাস্তা যেহেতু ক্লিয়ার ছিল, বনানীর ভিতর দিয়ে চলে আসছি আমরা, অসুবিধা হয়নি আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে দ্বিতীয় দিনের পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিনের যে অভিজ্ঞতা সেটি কাজে লাগিয়ে অনেকেই কিন্তু নির্ধারিত সময় পৌঁছানোর যে চেষ্টা সেটির জন্য সময় হাতে নিয়ে বের হয়েছেন এবং ট্রাফিক ব্যবস্থাপনাও কিন্তু প্রথম দিনের তুলনায় আমরা দেখেছি সতর্ক অবস্থায় ছিলেন তারা। অর্থাৎ কেন্দ্রগুলোর সামনে যাতে অতিরিক্ত জটলা তৈরি না হয়, বিভিন্ন জায়গার যানজট যেখানে হতো সেই জায়গাগুলো যাতে শিক্ষার্থী বা যানবাহনগুলো যাতে সামনে আগাতে পারে বা নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারে, সেই চেষ্টা কিন্তু আমরা ট্রাফিক পুলিশের মধ্যেও দেখছি। তবে এরই মধ্যে কিন্তু দ্বিতীয় দিনের পরীক্ষা চলছে। আপনি জানেন যে সিলেটের যে পরীক্ষা বন্ধ রয়েছে 8 তারিখ পর্যন্ত, 9 তারিখ থেকে শুরু হবে এবং এই কয়দিন যে কয়টি পরীক্ষা বাদ যাবে সেটি মূলত 11ই আগস্টের পরে সমন্বয় করা হবে। তো সব মিলে এই ছিল আজকে দ্বিতীয় দিনের পরীক্ষার সবশেষ খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে।